আচ্ছা, ফখরুদ্দিন সাহেব ছিল না 111-এ, আর ইউনূস সাহেব হলো 24-এ। হ্যাঁ, এই দুইটা ব্যক্তির সাথে যদি আপনি তুলনা করেন, কারে কোয়ালিফাইড বলবেন? দুইটা লোক তো কেউই পলিটিশিয়ান না, তাহলে কে গুরুত্বপূর্ণ? মানে নিশ্চয়ই প্রফেসর ইউনূস। প্রফেসর ইউনূস। তাইলে ফখরুদ্দিন সাহেব 111 দিয়ে 2 বছর ছিল, তার পাশে সেনাপ্রধান ছিল না মইনু আহমেদ? মাটি কাঁপছে না? তাই এখন ইউনূস সাহেবের পাশে বর্তমান সেনাপ্রধান আছে না, মাটি কাঁপে না কেন? ঘাটতি আছে, কাঁপে না কেন আমার বুঝেন না আপনি আমারে? ফখরুদ্দিন আর ইউনূস দুইজনের মধ্যে কোয়ালিফাইড কে? ইউনূস। ফখরুদ্দিনের পাশে ছিল মইনু আহমেদ, যেই মেজর, যেই আর্মি চিফ নিয়ে অনেক রকমের প্রোপাগান্ডা আছে, অনেক রকমের কথা আছে, তখনও তো মাটি কাঁপছে। আর যেই সেনা প্রধান এত বড় একটা দায়িত্ব পালন করে বলল যে আমি আপনাদের দায়িত্ব নিলাম, প্রতিটা হত্যার বিচার হবে, সেও তো ইউনূসের পাশে আছে, মাটি কাঁপে না কেন? ব্যর্থতা যায় দুইজনের তেলে। মইনু আহমেদ যে রোল প্লে করছে সেই রোল নিশ্চয়ই প্লে করছেন না। তাহলে দুইজন লোক আপনি আলাদা করেন, ফখরুদ্দিন আর ইউনূস। ইউনূস সুপার কোয়ালিফাইড ইন অল রেসপেক্ট। ফখরুদ্দিন সাহেবের হাত কাঁপতো, কথা বলতে পারতো না। তার পাশে যে জেনারেল ছিল, এই পাশে একজন জেনারেল আছে, তখন মাটি কাঁপতো, এখন কাঁপে না। সিম্পল। তার মানে তাদের মধ্যে ইউনিটিতে ঘাটতি আছে। আর এরপরে যদি বলতে হয় আপনার, আর তো কিছু করার নাই।